ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ভক্তিযোগের 3 এবং 4 নম্বর শ্লোক দুটি শুনব। ये तक्षरमनिर्देश्यम् अव्यक्तं पर्युपासते सर्वत्र गमचिन्तं च कुटस्थमचलं ध्रुवं संनियम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव সর্বভূতহিতে রতঃ। অনুবাদ: যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর, অনির্বচনীয়, অব্যক্ত, সর্বব্যাপী, অচিন্ত, অপরিবর্তনীয়, অচল, ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। তাৎপর্য: অবশেষে মানে বহু 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 জন্মের পর, অনেক জীবন লাগবে ভগবানকে পেতে। তৎক্ষণাৎ তা সম্ভব নয়, কিন্তু অনেক অনেক জন্ম ইন্দ্রিয় সংযম করলেই যে ভগবানকে পাওয়া যাবে, তার জন্য কিছু কন্ডিশন অবশ্যই আছে। তাদের 4 নিয়ম পালন করতে হবে। সকল জীবাত্মার মধ্যে ভগবান বিরাজ করছেন এই ভেবে সকলের মঙ্গল সাধনের কাজে লাগতে হবে। ভগবানের সন্তান হিসেবে সব জীবকে গ্রহণ করতে হবে। প্রভুপাদ তাৎপর্যে বলেছেন, যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন না, কিন্তু পরোক্ষ পন্থায় সেই একই উদ্দেশ্য সাধন করার চেষ্টা করেন, তারাও পরিণামে সেই পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন। বহু জন্ম জন্মান্তরের সাধনার পর জ্ঞানী আমাকেই বাসুদেবী সব কিছু বলে জেনে আমার চরণে প্রপত্তি করেন। বহু জন্মের পরে কোনো মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করেন, তখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করেন। এই শ্লোকগুলিতে যে পন্থার বর্ণনা করা হয়েছে, সেই অনুসারে ভগবানের প্রতি অগ্রসর হতে হলে ইন্দ্রিয় দমন করতে হবে, সকলের প্রতি সেবাপরায়ণ হতে হবে এবং সমস্ত প্রাণীর কল্যাণ সাধনে ব্রতী হতে হবে। এই শ্লোকের সিদ্ধান্ত এই যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সমীপবর্তী হতে হবে। তা না হলে কখনোই আমরা পূর্ণ উপলব্ধি করতে পারব না। অধিকাংশ ক্ষেত্রেই অনেক কৃচ্ছ সাধন করার পরই কেবল শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতি আসে। স্বতন্ত্র আত্মার অন্তঃস্থলে পরমাত্মাকে উপলব্ধি করতে হলে দর্শন, শ্রবণ, আস্বাদন আদি সব রকম ইন্দ্রিয়ের ক্রিয়াকলাপ থেকে নিবৃত্ত হতে হয়। তখন উপলব্ধি করা যায় যে পরমাত্মা সর্বত্রই বিরাজমান। এই উপলব্ধির ফলে আর কারোর প্রতি হিংসা ভাব থাকে না। তখন আর মানুষে ও পশুতে ভেদ বুদ্ধি থাকে না, কারণ তখন কেবল আত্মারই দর্শন হয়। বাইরের আবরণটিকে তখন আর দেখা যায় না। কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই নির্বিশেষ উপলব্ধি অত্যন্ত দুষ্কর। এখানে ভগবানের সম্বন্ধে একটি কথা বলা হয়েছে যে তিনি হচ্ছেন অচল। অচল মানে ভগবানের স্বভাবে অচল। ভগবানের স্বভাব হচ্ছে ভক্তের কল্যাণ করা। এই ব্যাপারে তিনি অচল এবং অটল। আজ এই পর্যন্ত। শ্লোক 5-এ ভগবান বলবেন, নির্বিশেষবাদীরা যে ধরনের উপাসনা করেন তা যে কত ক্লেশদায়ক এবং কত কঠিন,
সেই সম্বন্ধে আমরা বিশদভাবে জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।